বিক্রমপুর সবুজে ঘেরা একটি সুন্দর গ্রাম। চারপাশে ঘন জঙ্গল, পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। কিন্তু কিছুদিন ধরে সেই শান্ত গ্রামের বুকেও ভয় জমে উঠেছিল, কারণ একে একে হারিয়ে যাচ্ছিল গ্রামের ছোট ছোট ছেলেরা। এই ছোট্ট গ্রামে বাস করত একটি ডানপিঠে কিশোর, যাকে সবাই নির্ভীক নীলু নামে চিনত। পড়াশোনার সাথে সাথে যে কোনো রহস্য খোঁজা ছিল তার নেশা। সে শুনেছিল পাশের গভীর জঙ্গলের মধ্যে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি আছে। ওই বাড়িটিতে একটি ডাইনি থাকত। রাত নামলেই বাড়িটার আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যেত। এই নিয়ে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। রাত নামলেই তারা সবাই চিন্তায় থাকত, কিন্তু নীলু কাউকে ভয় পেত না। সে ছিল নির্ভীক। সে তার বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দে থাকত, কিন্তু কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াত। হঠাৎ একদিন সন্ধেবেলায় নীলুর ছোট ভাই চিকুকে ওই ডাইনিটি তার পুরনো বাড়িতে নিয়ে চলে গেল। চল আমার সঙ্গে চল, তোকে চকলেট দেব, কেক দেব। কিন্তু নীলু বুঝতে পেরেছিল তার ভাই চিকুকে ওই ডাইনিটি তুলে নিয়ে গেছে। এদিকে নীলুর বাড়িতে তার মা চিকুর জন্য কাঁদতে লাগলো। চিকুকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। নীলু তার বন্ধুদের কাছে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক তার ভাই চিকুকে ওই ডাইনির বাড়ি থেকে বের করে আনবে। নীলু তার বন্ধুদের সঙ্গে এই ব্যাপারে পরামর্শ করতে লাগল। সূর্যাস্তের পর পুরো গ্রাম নিস্তব্ধ, জনমানবহীন। গ্রামের সাধারণ মানুষ ডাইনির ভয়ে নিজের নিজের বাড়িতে ঢুকে গেল। নীলুর তার ছোট ভাই চিকুর জন্য মন খারাপ। ভাইকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই নিয়ে চিন্তা করতে লাগলো। না, এইভাবে শুয়ে থাকলে হবে না। ভাইকে ডাইনির কাছ থেকে ফিরিয়ে আনতে হবে। নীলু ওই রাত্রে জেদ করে কাউকে কিছু না বলে নির্ভয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। হঠাৎ এই জঙ্গলের মাঝপথে অদ্ভুত ধরনের দেখতে একটি বুড়ো লোকের সঙ্গে নীলুর দেখা হলো। তুমি এটা সঙ্গে রাখো, এ তোমাকে রক্ষা করবে। নীলু এই বুড়োটির কাছ থেকে ওই চকচকে পাথরটি নিয়ে নিল। তারপর নীলু আস্তে আস্তে ওই অভিশপ্ত বাড়িটির দিকে এগোতে লাগল। ওই অভিশপ্ত বাড়িটির কাছে গিয়ে নীলু দরজায় ধাক্কা দিতে লাগল। ওই অভিশপ্ত বাড়িটির ভিতরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে নীলু তার ভাই চিকুকে ডাকতে লাগল। চিকু, কোথায় তুই? চিকু, চিকু, আমি তোর দাদা। তুই আমার আওয়াজ শুনতে পাচ্ছিস? তুমি কে? কে তুমি? কে? তুই আমার ঘরে এসে আমাকে বলছিস আমি কে? এত বড় সাহস তোর! তোকেও আমি তোর ভাইয়ের মতো বন্দি করব। তোর এত বড় সাহস! এরপর নীলু ওই পাথরটি ডাইনিটির দিকে দেখাতেই আগুনের ঝলকানি বেরোতে লাগল। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমার আগুন লেগে গেল, বাঁচাও, 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 আমাকে বাঁচাও। তারপর সব ছোট বাচ্চারা ডাইনির হাত থেকে মুক্তি পেল। এরপর নীলু তার ভাই চিকুকে ফিরে পেল। তাকে জড়িয়ে ধরে আদর করতে লাগল। এরপর নীলু গ্রামের ওই ছোট ছেলেদের সেই ডাইনির ভয়ঙ্কর খপ্পর থেকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দিল। গ্রামের সবাই নীলুকে পিঠ চাপড়ে শাবাশি দিল। সেদিন আকাশও যেন গ্রামবাসীর আনন্দে সঙ্গী হয়ে উঠেছিল। আর নীলুর বীরত্বের গল্প আশেপাশের প্রতিটি গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।